ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যারা শুধু নেতা নন, তারা হয়ে ওঠেন একটি জাতির স্বপ্ন, একটি জাতির আশা, একটি জাতির ভবিষ্যৎ। ইতিহাসে তেমন একজন মানুষ শেখ মুজিবুর রহমান। আমরা যাকে বলি জাতির পিতা, বঙ্গবন্ধু। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি গ্রামের সাধারণ ছেলে কিভাবে হয়ে উঠল একটি দেশের প্রতিষ্ঠাতা? কিভাবে মুজিব ভাই হয়ে উঠলেন বঙ্গবন্ধু? এই গল্পটি শুধু একজন মানুষের নয়, এটি একটি জাতির জাগরণের গল্প। প্রিয় বন্ধুগণ, বাতিঘর ৭১-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ সেই ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯২০ সালের দিনটি ছিল ১৭ই মার্চ। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে একটি সাধারণ মুসলিম পরিবারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তার বাবা শেখ লুৎফর রহমান ছিলেন আদালতের কর্মচারী। মা সায়রা খাতুন ছিলেন অত্যন্ত স্নেহশীল ও মানবিক। পরিবারের সবাই তাকে ডাকত খোকা। খুব সাধারণ একটি নাম, কিন্তু এই খোকাই একদিন বাংলার কোটি মানুষের হৃদয়ের নাম হয়ে উঠবে। ছোটবেলা থেকেই মুজিব ছিলেন সাহসী ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। যদি কোনো বন্ধু বিপদে পড়ত, তিনি সবার আগে এগিয়ে যেতেন। যদি কোনো দুর্বল মানুষকে কেউ অত্যাচার করত, মুজিব প্রতিবাদ করতেন। এই কারণেই বন্ধুদের কাছে তিনি ছিলেন ভরসার নাম। তিনি পড়াশোনা করেন গোপালগঞ্জের মিশনারি স্কুলে। স্কুল জীবনে নেতৃত্বের গুণ দেখাতে শুরু করেন। ছাত্রজীবন ও রাজনীতি। পড়াশোনার জন্য তিনি ঢাকায় আসেন, ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। এই সময় পুরো ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন চলছে। রাজনীতি, আন্দোলন, মানুষের অধিকার, এসব কিছুই মুজিবকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বুঝতে শুরু করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের অধিকার রক্ষা করা। ভাষা আন্দোলনের পটভূমি। মুজিবের কি ভূমিকা ছিল? ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়, কিন্তু খুব দ্রুতই পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পারে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। সবচেয়ে বড় আঘাত আসে ভাষার উপর। পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালিরা প্রতিবাদ করে। এই আন্দোলনই ইতিহাসে পরিচিত ভাষা আন্দোলন। শেখ মুজিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কারাগারে থেকেও নেতৃত্ব দেন। এই সময় ছাত্ররা তাকে ডাকতে শুরু করে মুজিব ভাই, কারণ তিনি ছিলেন ছাত্রদের নেতা এবং সাধারণ মানুষের বন্ধু। মানুষ তাকে বিশ্বাস করত। এবার সেই ঐতিহাসিক ৬ দফা। ১৯৬৬ সালে শেখ মুজিব ঘোষণা করেন ঐতিহাসিক ৬ দফা। এই ৬ দফা ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনা। ইতিহাসে একে বলা হয় বাঙালির মুক্তির সনদ। ৬ দফার ব্যাখ্যা: ১. পাকিস্তান হবে ফেডারেল রাষ্ট্র। ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত থাকবে। ৩. পূর্ব পাকিস্তান আলাদা অর্থব্যবস্থা থাকবে। ৪. কর আদায়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে। ৫. বৈদেশিক বাণিজ্যের আয় থাকবে প্রদেশের নিয়ন্ত্রণে। ৬. পূর্ব পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকবে। মূলত ৩টি অধিকার নিশ্চিত: রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা। গণ অভ্যুত্থান। ৬ দফা আন্দোলনের জন্য শেখ মুজিবকে বারবার গ্রেপ্তার করা হয়, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। ১৯৬৯ সালে শুরু হয় গণ অভ্যুত্থান। এই সময় বাঙালি জনগণ তাকে দেয় নতুন নাম, বঙ্গবন্ধু, অর্থাৎ বাংলার বন্ধু। ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের ৭ মার্চ। লাখো মানুষ অপেক্ষা করছে বঙ্গবন্ধু কি বলবেন। কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন বিখ্যাত এক অমর কবিতা: একটি কবিতা লেখা হবে তার জন্য, অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভাষণের আগের রাতেই বঙ্গবন্ধু ভুগছিলেন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বরে। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমার মানুষেরা আমার জন্য অপেক্ষা করছে। এই ভাষণটি কোনো কাগজ বা নোট ছাড়াই দাঁড়িয়ে তিনি ১৮ মিনিট কথা বলেছিলেন। পাক সেনা সতর্ক করেছিল, ভাষণের স্বাধীনতার কথা সরাসরি বললে নাকি হামলা হবে। আওয়ামী লীগের নেতারা সরাসরি স্বাধীনতার ঘোষণার পরামর্শ দিলেও বঙ্গবন্ধু কৌশলগতভাবে ভাষণ দেন। ভাষণের সময় বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ভাষণ শুরু করেন। এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। গ্রামের ছেলে যাকে ডাকতো মুজিব ভাই, তিনি হয়ে উঠলেন জাতির নেতা বঙ্গবন্ধু।